এই যে বিভিন্ন মরশুম হয়, কখনো খরার মরশুম, কখনো বৃষ্টির মরশুম, শীতের মরশুম, পুজোর মরশুম, নবান্নের মরশুম, তেমনি এখন হচ্ছে পরীক্ষার ফলের মরশুম। এখন দেখুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসই, সিবিএসই, আইএসসি, বিভিন্ন রকমের যে পরীক্ষা, বিভিন্ন রাজ্যের যে বোর্ডের পরীক্ষা, ন্যাশনাল যে বোর্ডগুলোর পরীক্ষা, সর্বভারতীয় স্তরের বিভিন্ন রকমের পরীক্ষা, স্কুলের পরীক্ষা, এর ফল প্রকাশিত হচ্ছে। এবং তাই আমরা ভাবলাম যে এই ফল প্রকাশ এবং তার যে র্যাঙ্কিং, এটা নিয়ে একটা আলোচনা হওয়া উচিত। আমাদের মতে এই র্যাঙ্কিং ব্যবস্থা তুলে দেওয়া উচিত। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ করে করে, এই যে দেখুন মাধ্যমিকের পরীক্ষার ফল বেরোলো, সেখানে আমরা দেখলাম যে 1 থেকে 10-এর মধ্যে 66 জন আছেন। এবং এ রাজ্যে মনে হয় এই প্রথম এত কম জন, মানে 66 জন প্রথম 10-এ আছেন। এর আগে আমরা দেখেছি 100 জন, 150 জন পর্যন্ত প্রথম 10-এ তাদেরকে র্যাঙ্কিং দেওয়া হয়েছে। তারা পেয়েছেন আর কি, একই রকমের নাম্বার পেলে যা হয়। তো আমরা এই ব্যবস্থার পুরোপুরি বিরোধিতা করছি, এবং এর ফলে কি কি খারাপ প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আমাদের মতে এই যে পরীক্ষা ব্যবস্থায় যে র্যাঙ্কিং, 1 থেকে 10, 10-এর মধ্যে যে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা এবং হৈ হৈ করে মিষ্টি খাওয়ানো, চুমু খাওয়া বাচ্চাদের গালে, সেই যে সেটা শো অফ করা, সেটা দেখানো, সেটা অত্যন্ত খারাপ একটা দিক। এবং এর ফলে কি কি খারাপ হতে পারে ছাত্রছাত্রীদের মধ্যে, সেটা নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। এবং আপনারা পুরো ভিডিওটা দেখুন। যদি আপনারা সহমত হন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, যদি আপনারা সহমত নাও হন তাহলেও আপনারা কমেন্ট করে জানাবেন। প্রথমে আসি যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা তীব্র হীনমন্যতা তৈরি হয়। দেখুন, এই যে মাধ্যমিক পরীক্ষা হলো, কয়েকদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। 10 লক্ষ ছাত্রছাত্রীর ফল প্রকাশিত হলো, কাছাকাছি 10 লক্ষ। এবং 10 লক্ষ পরিবারের মধ্যে আপনারা টিভিতে বা কাগজে যাদের ছবি দেখবেন, সেটা কতজন? 50 থেকে 60 জন। সেই 50-60 জনের মতো করে কিন্তু প্রত্যেক বাবা মা তাদের বাচ্চাদের বলবেন, ছেলেটিকে বা মেয়েটিকে দেখো, ওর মতো হতে হবে, ওর মতো ওই ভোরবেলা উঠে ওর মতো ওইরকম যন্ত্রের মতো তুমি পড়াশুনো করবে, তুমি আর কিছু রকমের তোমার কোনো রকম কিছু দেখার দরকার নেই, কিছু বোঝার দরকার নেই, বাড়িতে কিভাবে খাওয়া চলছে, কিভাবে পড়া চলছে, পাশের বাড়িতে কোনো সমস্যা রয়েছে কিনা, সমাজে কোনো সমস্যা রয়েছে কিনা, তোমার কিচ্ছু জানার দরকার নেই। তুমি শুধু পড়ে যাও, মুখস্থ করো, এবং স্যারের কাছে যাও, টিউশনে যাও, স্কুল থেকে ফিরে আসো, আবার পড়তে বসো, ঘুম থেকে উঠে পড়তে বসো, ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত পড়তে বসো, এবং তুমি একটা যন্ত্র তৈরি হয়ে যাও। তার ফলে যেটা হয় যে সে হয়তো কোনো কোনো না কোনোভাবে হয়তো কোনো র্যাঙ্ক করলো, আর যদি না করতে পারে তার মধ্যে মানসিক যে অবসাদ তৈরি হয়, সেই অবস্থার কথা একবার ভাবুন। এবং এই যে কয়েকটি ছেলে বা কয়েকটি মেয়ে হলো, এবং অন্যান্য বাবা মায়েরা যখন চাপ দিতে শুরু করবে অন্যান্য বাচ্চাদের ওপরে, তাদের বাড়ির ছেলে মেয়েদের ওপরে, যেহেতু তাদেরকে টিভিতে ফলাও করে দেখানো হচ্ছে, কাগজে ফলাও করে ছবি ছাপানো হচ্ছে, তখন অন্য বাচ্চাদের ওপরে একটা মানসিকভাবে তারা হীনমন্য হয়ে পড়ে যে আমি কি অন্য কোনো কাজের জন্য যোগ্য না? আচ্ছা বলুন তো, কোনো ছেলে বা কোনো মেয়ে, সে ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো ক্রাফট তৈরি করতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ আবৃত্তি করতে পারে, কেউ নাটক করতে পারে, অভিনয় করতে পারে, বিভিন্ন রকমের সমস্ত তাদের শিল্পের দিকে তাদের ঝোঁক থাকতে পারে। প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটি শিশুর মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। অতএব শুধুমাত্র কোনো ক্লাসে বা কোনো একটি শ্রেণীতে বা কোনো একটি পরীক্ষায় যার কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই, পরবর্তী প্রবেশিকার জীবনে যখন বড় হবে, কোনো পেশাগত জীবনে যাবে সেই শিশুটি, তখন এই মাধ্যমিকে সে ইতিহাসে কত পেয়েছিল, বাংলায় কত পেয়েছিল, সেটা তার কোনো কাজে লাগবে না। অতএব এইভাবে চাপ দেওয়াটা একদম অযৌক্তিক, এবং এইভাবে ফলাও করে দেখানোটাও কিন্তু অত্যন্তভাবে অযৌক্তিক। এবং এর পরের যেটা আমাদের মনে হয়েছে যে এর ফলে বাচ্চাটি রোবট হয়ে যাচ্ছে। হ্যাঁ, রোবট হয়ে যাচ্ছে এই কারণে, সে তো আর কোনো খবরই রাখছে না। সে পৃথিবীর কোনো খবর রাখছে না, দেশের কোনো খবর রাখছে না, রাজ্যের কোনো খবর রাখছে না, তার এলাকার কোনো খবর রাখছে না, এলাকার মানুষের কোনো খবর রাখছে না। তার মধ্যে অন্য রকমের কোনো বোধ বুদ্ধি কিছুই তৈরি হচ্ছে না। এবং তার ফলে যা হয়, সেই বাচ্চাটি বা সেই শিশুটি, সে হচ্ছে একটি রোবট তৈরি হয়। মানে একটা গাধার মতো সে একটা চিনির বস্তা নিয়ে যাচ্ছে, তার কোনো টেস্ট সে জানে না, এবং সে শুধুমাত্র জানে নাম্বার।
এবং তার মধ্যে একটা কি হয়, এই বোধটা তৈরি হয়, বোধ হয় আমি অন্যদের থেকে আলাদা। এই যে ট্রিটমেন্টটা পেতে শুরু করে বাড়িতে এবং স্কুলে এবং বন্ধুদের কাছে, যে যেহেতু সে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে, তার ফলে তার মধ্যে একটা অদ্ভুত রকমের বোধ তৈরি হয় সবার থেকে আলাদা। তুমি ভাই সবার থেকে আলাদা নও, তুমি সবারই মতো। এবং অদ্ভুতভাবে এ রাজ্যের সরকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি জয়েন্ট এন্ট্রান্সেও দেখবেন প্রথম 10-এর মেধা তালিকা প্রকাশ করা হয়। এই মেধা তালিকা যদিও পরে আবার চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই এক অদ্ভুত, মানে কোনো সর্বভারতীয় পরীক্ষায় মেধা তালিকা প্রকাশ করা হয় না, এটা হচ্ছে একদম সেকেলে একটা ধারণা, সেই বহু বছর আগে এটা চলতো। কিন্তু আমি দেখলাম যে এই রাজ্যের সরকার, আমি ভেবেছিলাম যে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হয়তো তাদের ইচ্ছা আছে। প্রথমের দিকে কিছু কমিটি টমিটি তৈরিও করা হয়েছিল 2011 সালের পরে, স্কুল শিক্ষা বিশেষজ্ঞ কমিটি, উচ্চ শিক্ষা বিশেষজ্ঞ কমিটি, উমুক তুমুক করে কিছু বিশিষ্টদের নিয়ে সেটা তৈরিও করা হয়। কিন্তু দেখা গেল যে একদম সেটা কোনো রকমের কোনো কার্যকর হলো না। কমিটি রিপোর্ট দিল, সর্বভারতীয় তো দূরে মানে বটেই, গোটা পৃথিবী জুড়ে কিন্তু গ্রেডেশন সিস্টেমে চলছে। এই যে পদ্ধতি, যে র্যাঙ্কিং এর তালিকা প্রকাশ করা, এটা একদম বস্তা পচা একটা ধারণা, এবং এর ক্ষতিকারক দিক নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর গবেষণা হয়েছে। তারপরে গত সরকার মানে লেফট ফ্রন্ট যখন চলে যাচ্ছিল, তখন তারা ভাবনা চিন্তা শুরু করেছিল যে গ্রেডেশন থাকবে, আস্তে আস্তে করে মার্ক, এই যে র্যাঙ্কিং ব্যবস্থা, এই যে মেধা তালিকার ব্যবস্থা, এটা তুলে দেওয়া হবে। এবং সেদিকেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর সেদিকেই এগোচ্ছিল। কিন্তু আমরা যেটা অদ্ভুতভাবে দেখলাম, যে এই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করার দিনে সাংবাদিক বৈঠক করে যেভাবে ফলাও করে তালিকা প্রকাশ করা হয়, এবং তারপরে কিছু কিছু সংবাদ মাধ্যম, সবাই নয়, তারা যেভাবে এটাকে প্রচার করে, হ্যাঁ তুমি কি খেতে কি খাও সকালে, তারপরে তুমি কখন ঘুম থেকে উঠো, তারপরে তুমি কোথায় পড়তে বসো, তারপরে কত কপাতা পড়ো, এবং তারপরে কখন ঘুমো, সেই অদ্ভুত ব্যাপার, মানে মেধার কোনো দাম নেই। কটা টিউশন নিতে, তারপরে তোমার কজন বন্ধু বান্ধব, তুমি কি কি বই পড়ো, কত সময় করে পড়ো, সেই বোকা বোকা সমস্ত প্রশ্ন, সেই সব প্রশ্নের উত্তর সবাই মিলে দেখে, বাড়ির লোকে নাচানাচি করে, মিষ্টি খাওয়ায়, পায়েস খাওয়ায়। এবং সেটা সবচেয়ে, যেটা বন্ধু সবচেয়ে সিরিয়াস ব্যাপার, যে এর ফলে কিন্তু তার পাশের বাড়ির যে ছেলেটি বা মেয়েটি, যার ছবি দেখানো হচ্ছে না টিভিতে, যার ছবি ছাপানো হবে না কাগজে, সে কিন্তু প্রবল একটা হীনমন্যতায় ভুগতে শুরু করে। সে হয়তো খেলাধুলোয় প্রচণ্ড ভালো, সে খুবই ভালো গান গাইতে পারে, খুব ভালো ছবি আঁকতে পারে। এটা বারবার বলছি যে শুধুমাত্র এই পড়াশুনো এবং তার র্যাঙ্ক, এটা কিন্তু জীবনের কোনো কিছুই স্থির করে না। যে ছেলেটি বা মেয়েটি, তার হয়তো ভালো নাই লাগতে পারে, যে ইতিহাস, ভূগোল, বাংলা, ওইসব ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো এগুলো সে কোনো রকম একটু শিখে নেয়, যদি তার জ্ঞানের জন্য যতটা দরকার সে শিখলো, তার বেসিক আইডিয়া হয়ে গেল, কিন্তু তার হয়তো ভাষার দিকে তার ঝোঁক আছে, সে লিটারেচারের প্রতি ঝোঁক আছে, সে ভালো কথা বলতে পারবে, সে ভালো বক্তৃতা দিতে পারবে, ভবিষ্যতে সে যা অন্য কিছু তো হতেই পারে। কিন্তু আর সবচেয়ে বড় কথা, আমি আমার শেষ 20 বছরের সাংবাদিকতায় দেখেছি যে এই যে যারা প্রথম 20 মধ্যে বা প্রথম 10-এর মধ্যে র্যাঙ্ক করে, পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না, তারা বেশিরভাগই হারিয়ে যায়। কেউ কেউ থাকে যে তারা জীবনে প্রতিষ্ঠিত হয় বা কিছু হয়, কিন্তু বেশিরভাগ ছাত্র বা ছাত্রী, তারা ওই যে একটা বোধ তৈরি হয়ে যায়, তাদের উপরে আরোপিত একটা চেতনা তৈরি করে দেওয়া হয় যে তুমি বিরাট মেধাবী এবং তুমি সবার থেকে আলাদা। সেই ধারণার ফলে তাদের মধ্যে একটা মানসিক স্বাস্থ্যের প্রভাব পড়ে, এবং এই মানসিক স্বাস্থ্যের যে প্রভাব, সেটা তারা সারা জীবন আর কাটিয়ে উঠতে পারে না। কারণ মানসিক স্বাস্থ্য এমন জিনিস যে ছোটবেলা থেকে আছে। বলুন তো, মাধ্যমিক পরীক্ষা দেয় গত বছরে পরীক্ষা দেয় 16 বছর, গড়ে 16 বছর যখন বয়স হয়, মানে 18 বছরও হয়নি একটি ছেলে বা মেয়ের, একজন কিশোর বা কিশোরীর, সে দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবং তখনই তাকে যে চাপটা দেওয়া হয়, তাদের সেই ছোটবেলা থেকে সেই চাপ, এবং মাধ্যমিকে তুমি র্যাঙ্ক করেছো, তার মানে তোমাকে উচ্চ মাধ্যমিকেও কিন্তু র্যাঙ্ক করতে হবে। দেখুন, আমি না এই ভিডিওটা টানা করব বলে ঠিক করেছি, মানে ফলে গরমের মধ্যে বসে রয়েছি, ঘাম মুচ্ছি, এটা আপনাদের দৃষ্টিকটু লাগতে পারে, কিন্তু বারবার কাটা, বারবার একটা ভিডিও টানা সাবলীলভাবে বলে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে ভালো। সেটাই আমি করে থাকি, সেটাই আমি করব। আর ঘামটা দেখতেও খারাপ লাগে, অস্বস্তি হয় যে বলছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, যে মানসিক স্বাস্থ্য, যে ছেলেটি বা যে মেয়েটি
তার উপরে যে চাপটা তৈরি করা হয় বাড়ির লোকের বা পাড়া প্রতিবেশীদের বা বন্ধুবান্ধবদের বা শুভানুধ্যায়ীদের, একটা এত বেশি এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। মাধ্যমিকে তুমি র্যাঙ্ক করেছো, তার মানে তুমি একটা বিরাট, তুমি একটা পৃথিবী জয় করবে, বিশ্ব জয় করবে, তোমাকে উচ্চ মাধ্যমিকে আরও বেশি ভালো র্যাঙ্ক করতে হবে। প্রবল টেনশনের মধ্যে, প্রবল চাপের মধ্যে একটা যেন একটা একটা যন্ত্রের মতো তার মানসিকভাবে গঠন তৈরি হয়ে যায়। এবং এই যন্ত্রের মতো গঠন হয়ে যাওয়ার ফলে সে যখন পরবর্তী ক্ষেত্রে আরও উচ্চশিক্ষায় যায়, যখন এই স্কুল থেকে, ছোট পুকুর থেকে সে যখন আরেকটু বড় পুকুরে যায়, তারপরে যখন সে খালে যায়, নদীতে যায় বা সমুদ্রে যায়, তখন গিয়ে তার একাকিত্ব বোধ তৈরি হয়ে যায়। তখন আর পাশে ওইসব লোকজন থাকে না, ওইসব শুভানুধ্যায়ীরা, আত্মীয় স্বজনরা থাকেন না। যখন সে বাস্তবের মাটিতে, সে যখন নিজের কর্মস্থানে সে কাজ করতে শুরু করে, তখন কিন্তু দেখা যায় যে এই সব জিনিসগুলো কোনো কাজে লাগে না। এগুলো শুধুমাত্র একটা বেসিক নলেজ তৈরি করে, বেসিক বোধ তৈরি করে। কিন্তু এই যে মুখস্থ করা, এই যে টিউশন পড়া, প্রত্যেকটি বিষয়ে এক বা একাধিক করে গৃহশিক্ষকের কাছে যাওয়া বা কোচিং সেন্টারে যাওয়া, এবং তার ফলে যে বিরাট পড়াশুনো করা এবং বিরাট চাপ তৈরি হওয়া, তারপরে তার চাকরি পাওয়া, এগুলো কোনো কাজে লাগে না। এবং তার পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বিরাট বড় সমস্যা তৈরি হয়। ফলে দয়া করে আপনারা আমাদের এই বিষয়টা যেটা আলোচনা করলাম সেটা নিয়ে আপনারা ভাববেন, এবং আপনারা দরকার হলে একটা জনমত তৈরি করবেন। যেসব বাবা মায়েরা, যেসব ছাত্রছাত্রীরা, যেসব অভিভাবকরা, অভিভাবকের যারা বন্ধুরা এবং এবং সাধারণ মানুষ যারা দেখছেন আমাদের ভিডিও, তারা বিষয়টা একবার ভালো করে ভাবুন যে এই যে র্যাঙ্কিং ব্যবস্থা, এটা কতটা যুক্তিযুক্ত। এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায়, কোনো রাজ্যে এই ব্যবস্থা নেই কিন্তু। অন্য দেশে তো নেই, আমাদের দেশে জাতীয় স্তরে যেগুলো সিবিএসই বোর্ড বা আইসিএসই বোর্ড, আইএসসি পরীক্ষা হয়, যেটা দ্বাদশ সমতুল্য পরীক্ষা আইএসসি, আইসিএসসি মাধ্যমিকের সমতুল্য, সিবিএসসির দুটো বোর্ড রয়েছে। কোনো বোর্ডেই কিন্তু এই ব্যবস্থা নেই, বরং তারা এটাকে সচেতনভাবে এড়িয়ে চলেন। আমাদের রাজ্যের একটা বিরাট বড় যারা মাতব্বর রয়েছেন, শিক্ষাবিদ রয়েছেন, তাদেরকে অনুরোধ করছি এই ব্যবস্থাটা দয়া করে তুলে দিন। রাজ্যের ছেলে মেয়েদের এমনিতে 12টা বেজে গেছে এই শিক্ষা ব্যবস্থার জন্য। এই শিক্ষক শিক্ষিকাদের যে টাকা নিয়ে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তার ফলে এমনিতেই 12টা বেজে গেছে। আর 12টা বাজানোর দরকার নেই। যেটুকু বেঁচে আছে সেটা বাঁচানোর জন্য দয়া করে আপনারা এই র্যাঙ্কিং ব্যবস্থাটা তুলে দিন। সবাই ভালো থাকবেন। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই ভিডিও, কি মনে করছেন আপনারা। আপাতত বিদায় নিচ্ছি এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।